চুল আর সম্পর্ক ততদিনই টিকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন, তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন। নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না। এর বড় উদাহরণ হলো রুল পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেকেই শেষ করে ফেলে। মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় কোন জিনিসে জানেন? যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধে জয়ের মতো। এমন মেয়ে যেখানেই পাবেন সাথে সাথে বিয়ে করে নিন। 1, যার ধনসম্পদ আছে। 2, যার বংশমর্যাদা আছে। 3, যার সৌন্দর্য আছে। আর 4, যার দিনদারি আছে। জীবনের অর্ধেকটা সময় আমরা টাকা ইনকামে ব্যয় করি। টাকা ইনকাম করতে গিয়ে আমরা শরীরকে অসুস্থ করে ফেলি। বাকি জীবনটা ইনকাম করা টাকা দিয়ে শরীরকে সুস্থ করার চেষ্টা করি। অবশেষে দেখা যায় না শরীর বাঁচে না টাকা। একজনকে প্রশ্ন করেছিলাম, প্রচণ্ড কষ্ট কি? উত্তরে বলেছিল, হৃদয় উজাড় করে ভালোবেসে যাওয়া আর সেই ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই প্রচণ্ড কষ্ট। উপকার করে বাঁশ খাওয়ার পরে আর কারো উপকার করব না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলো কারো বিপদ দেখলেই আবার সব ভুলে যায়। এদেরকে মানুষ বোকা ভাবে ঠিকই, কিন্তু এই বোকা মানুষগুলোর জন্যই পৃথিবী এত সুন্দর। নারী শরীরে কোথায় স্পর্শ করলে পুরুষরা গরিব হয়। নারীদের মাথার চুলে স্পর্শ করলে পুরুষেরা গরিব হয়। তাই মেয়েরা তাদের মাথার চুলে স্পর্শ করতে দেয় না। আপনি যখন কারো প্রিয় হবেন, তখন অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন, তখন আপনার নিন্দা অন্যদের শোনাবে। এটাই বাস্তব। শুধু টাকা পয়সা আর ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো, তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না। কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে বলতে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না। নিজের ছায়াটা যখন কালো, তখন রূপের বড়াই করাটা বেমানান। কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায়, কিন্তু মানুষ চেনা যায় না। যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। সাদা চামড়ায় যদি সৌন্দর্য হতো, তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না। আর যদি কালো চামড়া কুৎসিত হতো, তবে আমরা কারো চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হতাম না। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয়, তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায়। বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে, তত বেশি অসম্মানিত হবে। সঙ্গী যদি চেহারা খারাপও হয়, তার সাথে সংসার করা যায়। আর যদি সে চরিত্রহীন হয়, তার সাথে সম্পর্ক রাখাই দায়। সুতরাং চেহারাই মূল বিষয় নয়, চরিত্রটাই ভালো হতে হয়। জীবনযুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। কাছের মানুষ বলতে আসলে কিছু হয় না। মানুষ তো শুধু প্রয়োজনেই কাছে আসে, প্রয়োজন ফুরালেই নিজের রাস্তা মাপে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয়। কষ্ট হলেও জীবনে দুটি জিনিস কখনো হারিও না। এক তোমার নিজস্বতা, আর দ্বিতীয়টি তোমার আত্মসম্মান। আত্মীয় স্বজনদের অপমান ও দুর্ব্যবহারগুলো বাবা মা ভুলে গেল, সন্তানদের সারা জীবন মনে থাকে। নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত। এমন অনেক কথাই জানা যায় যেটা নিজেও আপনি জানেন না। তোমার কেয়ার করবে এমন মানুষের খোঁজ করো। তোমায় ব্যবহার করবে এমন মানুষ তোমাকে নিজেই খুঁজে নেবে। শারীরিক সুখ অনুভব করাটাও আনন্দের,
যদি স্পর্শকারী মানুষটা ভালোবাসার হয়। বাস্তবে প্রিয়জন বলে কিছু হয় না, প্রয়োজনই মানুষকে একে অপরের প্রিয়জন বানায়। তোমার খুব আপন মানুষটাই তোমার পিছে পিছে বদনাম করে, তা কখনোই তুমি জানবে না। মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ঔষধের দরকার নেই। প্রিয় মানুষের কেয়ার, সম্মান এবং ভালোবাসায় তাদেরকে হাসি খুশি রাখতে পারে। তোমার জন্য মা যে খাবার বানায়, খারাপ না বলে সেটির কদর করো। কারণ কিছু কিছু মানুষ খেতে পায় না, আবার কিছু মানুষের খাবার বানিয়ে দেবার জন্য মা থাকে না। চরম বাস্তব কিছু কথা, মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যাবাদীদের হাসি বেশি। সরল মানুষেরা ঠকে বেশি, বড় লোকের চাহিদা বেশি। বোকারা ভালোবাসে বেশি, মধ্যবিত্তদের স্বপ্ন বেশি, আর গরিবের কষ্ট বেশি। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। মানুষ সুখী হতে চায় বলে আজও দুঃখগুলো পিছু ছাড়ে না। যেদিন মানুষ সুখ লাভের আশা ছেড়ে দিবে, সেদিন সে মানুষটি প্রকৃত সুখ অনুভব করবে। অন্যের বউকে একটা জিনিস দিলে সে আপনার কাছে আসতে চাইবে, আর তা হলো আপনার প্রতি তার অগাধ বিশ্বাস। হারিয়ে যাওয়া মানুষ খোঁজ করে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষ চোখের সামনে দেখেও এড়িয়ে যেতে হয়। গভীর রাত বর্তমানের থেকে অতীতের ব্যর্থতার কথাগুলো বেশি মনে করিয়ে দেয়। ভুল করে মায়ায় জড়ানো যায়, কিন্তু ভুল করে মায়া থেকে বের হয়ে আসা যায় না। তোমার কান্নার আওয়াজ পাশের রুমে থাকা তোমার আপন মানুষগুলোই তো কখনো শুনতে পায় না। কি করে আশা করো যে দূর দূরান্তে থাকা মানুষগুলো সেগুলো শুনতে পাবে? এত আর্তনাদ, এত অভিমান, দম আটকে থাকা গল্প কে শুনবে বোকা? কার এত সময়? একা বেঁচে থাকতে শেখো। সম্পর্কে একবার ফাটল বা জং ধরে গেলেই যতই মিষ্টি কথা বিতরণ করুন না কেন, তার আগের মতো অবস্থায় ফিরে আসে না। ভেঙে যাওয়া সম্পর্ক হচ্ছে ভাঙা কাঁচের মতো। প্রয়োজনের থেকে বেশি চেয়ে এবং নিজের যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায়। জীবনটা আসলে এই সরল অঙ্কের মতো। শুনতে মনে হয় খুবই সহজ, কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতটা কঠিন। এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধুমাত্র মন ভাঙার অপরাধে বিচার হয় না। কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। যখন তোমার কাছে ভালোবাসা অজানা, তখন তুমি বুঝবে সুখ কি। যখন তুমি কাউকে ভালোবাসবে, তখন বুঝবে ব্যথা কি। যখন তুমি ভালোবাসা হারিয়ে ফেলবে, তখন তুমি বুঝবে জীবন কি। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির। পুরো খেলাটাই সময়ের। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভিতর ঘৃণা তৈরি করো না। একবার যাচাই করে দেখো সে কি সত্যি ভুল করেছে, নাকি তুমি ভুল বুঝে তাকে কষ্ট দিচ্ছ। আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে: এক, যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না। দুই, আপনার যা আছে তাদের সেগুলো নেই। আর তিন, তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে হবে, কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই। সময় যখন খারাপ যাবে, তখন লোকে তোমার হাত নয় ভুল ধরবে। মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যাবাদীদের হাসি বেশি। সরল মানুষেরা ঠকে বেশি, বোকারা ভালোবাসে বেশি। মধ্যবিত্তদের স্বপ্ন বেশি, বড় লোকের চাহিদা বেশি, আর গরিবের কষ্ট যন্ত্রণা বেশি। বেঈমানরা কখনোই ভালো থাকতে পারে না, এটা কেবল আমাদের একটা মিথ্যে ধারণা। বিশ্বাস একবার ভাঙলে আর জোড়া লাগে না। ব্যাপারটা এরকম না হয়ে যদি এরকম হতো, বিশ্বাস একবার জোড়া লাগলে আর ভাঙবেই না, কতই না সুন্দর হতো। যদি জীবনে সফল হতে চাও, তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়। কারণ টাকার চিন্তা মানুষকে সবসময় লক্ষ্যভ্রষ্ট করে। যে ভুলগুলো কখনোই করবেন না: এক, ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না। দুই, মিথ্যুক লোকের থেকে সত্য আশা করবেন না। তিন, যারা নিজে থেকেই তোমার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দিও না। চার,
অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবে না। 5. অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময় আশা করবে না। 6. অমানবিক মানুষদের থেকে জ্ঞান নেবেন না। আর 7. ব্যস্ত মানুষদের থেকে বন্ধুত্ব আশা করবে না। হৃদয়টা সাগরের মতো করো, নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হবার জন্য। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। কিভাবে বেঁচে আছো কেউ কখনো জানতে চাইবে না, কিন্তু মৃত্যুর পর সবাই জিজ্ঞেস করে কিভাবে মারা গেছে। কখনো যদি পরিবারের স্বার্থে নিজের কোনো ইচ্ছা বিসর্জন দেন, আফসোস করবেন না। নিজেকে ভাগ্যবান অথবা ভাগ্যবতী ভাবুন, এই বলে যে আপনি পরিবারের জন্য কিছু করার সুযোগ পেয়েছেন। পৃথিবীতে বহু মানুষ আছেন যাদের পরিবার থাকলেও কিছু করার সামর্থ্য থাকে না, আবার কারো সামর্থ্য থাকলেও পরিবার থাকে না। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে তুমি জঘন্য, কারো কাছে আবার তার সবটুকুই তুমি। একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধাই থেকে যায়। তেমনি কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না, কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না। তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকম যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। কখনো কারো সামনে নিজের সততা ও ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা তোমার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে এই বিবৃতির প্রয়োজন নেই, আর তোমার প্রতি যার ভক্তি ও বিশ্বাস নেই সেটা কখনোই মেনে নেবে না। সবথেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের, একসাথে খোলে আর একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে। আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই, আমি অনেক পোশাক দেখেছি যাদের ভিতরে কোনো মানুষ নেই। ব্যাংকে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছি, পেছনে এক ভদ্রলোক একটা পৈশাচিক হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি একটু ইতস্তত হয়ে পাশ ফিরতে যাচ্ছিলাম, উনি আমাকে ডেকে বললেন, জানেন ভাই আমি কেন হাসছি? স্বভাবতই বললাম, আমি কিভাবে জানবো ভাই? সে বলল, ওই দেখতেছেন না ক্যাশ কাউন্টারের মেয়েটা, উনি আমার এক্স গার্লফ্রেন্ড। আমি বললাম, তাহলে তো কষ্ট পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি তো দেখি খুশি। সে তখন বলল, আমার ভালোবাসা প্রত্যাখ্যান করে চলে গেছিল বছরখানেক আগে, পরে শুনি এইখানে চাকরি নিয়েছে। তারপর থেকে প্রতি মাসে ওর কাছে এসেই আমার বইয়ের নামে অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে যায়। এই বলে আবারও সেই হাসি। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। কখনো কখনো একা থাকা ভালো, কারণ কেউ আপনাকে আঘাত করতে পারে না। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। কোনো বিবাহিত মহিলার সাথে গোপন সম্পর্ক করতে চাইলে এই 3টি কাজ করুন। 1. তার রূপের প্রশংসা অনেক বেশি বেশি করুন। 2. তার সব রকম পরিস্থিতিতে পাশে থাকুন। আর 3. তার সব রকম কাজে উৎসাহ দিন। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস সবসময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে নয়। সৃষ্টিকর্তার কি আজব খেলা, একটি চালের বস্তা যে উঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে উঠাতে পারবে না। সবাইকে সবসময় গুরুত্ব দেওয়া বোকামির মতো চিন্তাভাবনা। কোনো কোনো সময় যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত। আমি স্বার্থপর না, শুধু তাদের থেকেই দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। হীরার নিজস্ব কোনো খনি নেই, হীরার জন্ম কয়লার খনিতে, কিন্তু তাই বলে হীরা কখনো কয়লার দামে বিক্রি হয় না, বা কেউ হীরাকে কয়লাও বলে না।
সহস্র লাখো টন কয়লা উত্তোলনের পরেই তারপর শুধু হীরার সন্ধান মিলে। অতএব তোমার জন্ম যেখানেই হোক, তোমার কর্মগুণেই তোমাকে বড় হতে হবে। আপনি ভালো মানুষ হলে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না, বরং সকলের কাছে তার ছায়ার মতো আগলে রাখে। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেয়। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয়। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরই রাগ করা যায়।